বেস্ট ফ্রেন্ড এমনই একজন যাকে নিয়ে লিখতে শুরু করলে বা বলতে শুরু করলে শেষ করা যায় না একেবারে। জীবনে খারাপ থাকা থেকে শুরু করে ভালো থাকা সব কিছুতেই মিশে থাকে ওই মানুষটা। ভরসা থেকে শুরু করে ঝগড়া করার সঙ্গী হিসেবে আপনি শুধু ওকেই চান। এই মানুষটাকে ছাড়া নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়। ওর সাথে সামান্য একটু দূরত্ব হলেই সব কিছু কেমন যেন হয়ে যায়, কিছু ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। আর সেই মন খারাপের সময় ওর কাছ থেকে পাওয়া ছোট্ট একটা মেসেজ আপনাকে হাসতে বাধ্য করে। ভীষণ ঝগড়ার পর কেবল ওই মানুষটাকে আগ বাড়িয়ে কল দিয়ে আপনি অভিমানী সুরে বলতে পারবেন, কোথায় ছিলি এতক্ষণ? ও হ্যাঁ, আমি তো তোর কেউই না যে খোঁজ নিবি। তারপর আরও কিছুটা গালমন্দ এবং শেষমেশ সব ভুলে হেসে কুটি কুটি হওয়া। ওর সাথে যে অভিমান বেশিক্ষণ ধরে রাখা যায় না। তবে হ্যাঁ, এই মানুষটা এতটাই বিচ্ছু হয় যে রাগিয়ে দেওয়ার কোনো অজুহাত হাতছাড়া করে না। কারণ ও জানে রাগ কিংবা অভিমানে আপনি কখনো ওকে ছেড়ে যেতে পারবেন না। বেস্ট ফ্রেন্ড এমনই একজন যার সাথে বসে 10 টাকার ঝালমুড়ি যেমন খাওয়া যায়, তেমনই টাকা জমিয়ে একসাথে 5 স্টার রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যায় আয়েশ করে। কেবল এই মানুষটাকে সাথে রেখেই দর কষাকষির চরম পর্যায়ে গিয়েও আপনি কিছু না কিনে চলে আসতে পারেন। মাসে 1000বার ট্যুরের কথা বলেও বছরে একবার কোথাও না যাওয়ার গল্পটা কেবল ওই জানে। কেবল ওই জানে আপনি কেমন, আপনার কি পছন্দ, আপনার কি অপছন্দ, আপনি কি ভালোবাসেন কি ভালোবাসেন না, কাকে পছন্দ করেন কাকে পছন্দ করেন না। তাই মানিয়ে নেওয়ার প্রশ্নের কাঠগড়ায় ওরা আপনাকে কখনোই দাঁড় করাবে না। ওরা আপনাকে সব কিছু উজাড় করে দিতে পারবে, বিনিময়ে চাইবে শুধু একটু সময়, কিছুটা প্রায়োরিটি, অল্প যত্ন আর অনেক অনেক বেশি ভরসা। ব্যাস এটুকুই। প্রত্যেকে নিজের বেস্ট ফ্রেন্ডের নামটা কমেন্টে জানিয়ে দেবেন।